রান্নার মাংসটাকে আবার রান্না করলাম। ফ্রিজে ছিল মাংসটা, আর এই মাংসটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এক বক্স। অনেক বেশি যখন মাংস রান্না করা হয় তখন এভাবেই মাংস রেখে তারপর পরে আবার একটু রান্না করি। আর এই টেকনিকে রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। বিশেষ করে ফ্রিজে অনেক সময় দেখা যায় যে মাংসটা থাকে, তো ওই মাংসটা রান্না মানে গরম করলে একটা স্বাদ লাগে না, তখন এভাবে আমার টেকনিকে কাজে লাগাবেন, অবশ্যই কাজে লাগবে। তো আজকে কোনো রেসিপি না, আজকে রান্নাটাকেই রান্নার একটা রেসিপি বানাবো। অবশ্যই পুরো ভিডিওর পাশে থাকবেন। আর শেষে তো খুব মজা করে ভাত খাইছি। তো এর আগে কিন্তু ছাদে চলে গেছিলাম, তো ছাদে গিয়ে টুকটাক এই তো সবজি টবজি বাগান দেখে আমার একটা মানে প্রতিদিনের একটা অভ্যাস যে আমি আমার মা আমরা দুজনে মিলে গিয়েই কিন্তু ছাদে যাই, গিয়ে দেখি কি সব ঠিকঠাক আছে নাকি, পানি দিতে হবে নাকি। মোট কথা রান্না বান্নার আগে এগুলো দেখি একবার, আবার রান্না বান্নার মাঝখানেও গিয়ে দেখে আসি, আবার পরেও দেখে আসি। ভাল লাগে, আমাদের শান্তি লাগে। তো আমার মা কি করলো, একটা ভুল করলো। এই যে একটা কচি মানে আনার পেরে ফেলেছিল, তাই ভাবলাম যে আমি বড়টা এখন পারি, দেখি কি অবস্থা। তো আনার এখন একটু মানে সাদা, এই সিজনটায় মানে ভিতরে সাদা হয় কিন্তু অনেক মিষ্টি। আর যখন গরমের সিজন থাকে মানে শীতের সিজন থাকে, শীতের সিজনের আনারগুলা ভিতরে টুকটুকে লালচে হয়, সেগুলোও মিষ্টি এগুলোও মিষ্টি, মানে এক গাছে কিন্তু দুই কালারের আনার হয়। তো এইদিকে কিন্তু আমি এসে এই তো সব কিছু টুকটাক পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আমার অনেক মজার মজার ভর্তা রেসিপি, রান্নার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। একটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে ছোট একটা অনুরোধ। আর আমার কিন্তু মানে আমি বিশেষ করে অনেক মজার মজার ভর্তা বানাই, এই রেসিপিটা একটু বেশি দিই, আমার খুব ভালো লাগে এই জন্য আর কি। তো বৃষ্টি যেহেতু আসে তাই এগুলো আসলে বৃষ্টি আসলেও খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, বৃষ্টি না আসলেও ময়লা হয়ে যায়, দুই দিকেই আমার ঝামেলা। শীতের সিজনটা একটু সুবিধা বেশি আমার জন্য, বাট এই সিজনে আমার একটু কষ্ট হয়ে যায় রান্না করে ভিডিও করতে, যেহেতু দেখেন এই যে রোদ, এখানে এই যে রোদ চলে যায় আবার আসে, আবার বৃষ্টি নেমে যায়, এই আর কি দৌড়ের উপর আমার রান্না বান্না করতে হয়, এখানে ভিডিও করতে হয়। তো এত কষ্ট করে ভিডিও বানিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে এগুলো মানে মাটির জিনিসগুলো আমার অনেক কিছু ভেঙে গেছে, তো ভাবছি যে এগুলো কিনবো 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 করে আর কেনা হয় না, সময় পাই না। তো সেখানে যেখানে বিক্রি করে সেখানে যেয়ে কিনতে হবে। তো এখানে আবার টুকটাক মুছে টুছে আবার ঝাড়ু টাড়ু দিই। তো যাই হোক, রান্নাঘর তো পরিষ্কার করতেই হবে। এই পরিষ্কার করতে করতেই আমার কিন্তু মিনিমাম আধা ঘন্টা সময় চলে যায়। এর মধ্যে অনেক সময় দেখা যায় যে রোদ ওঠে, আবার অনেক সময় দেখা যায় যে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপরে দেখেন পরিষ্কার করলেও মানে এত বেশি মানে কি বলবো। যাই হোক, সব কিছু ঝামেলা টামেলা শেষ করে এখন আমি রান্না বসাবো। পুরো ভিডিওর সাথে থাকবেন অবশ্যই সবাই। তো আজকের কোনো রেসিপি না, আমার সবসময় ভর্তা রেসিপি, বিভিন্ন শুরু থেকে লাস্ট পর্যন্ত রেসিপি দেখেন। তো আমি গরুর মাংসটা ডিপ ফ্রিজে ছিল, এই ডিপ ফ্রিজের মাংসটা এক বক্স, মানে যখন বেশি মাংস রান্না করা হয় তখন ডিপ ফ্রিজে রেখে দিই। আর সেই মাংসটা নামিয়ে গরম করলে দেখবেন একটা স্বাদ লাগে না মানে, কিন্তু আপনি আমার এই টেকনিকে যদি কাজে লাগান তাহলে কিন্তু মাংসটা দ্বিগুণ স্বাদ লাগবে, মানে অনেক বেশি মজা লাগবে, টাটকা স্বাদের মতো, টাটকা মাংসের রান্নার মতো। তো কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতেই করবো, আমি একটু ভাজা ভাজা করবো এই জন্য। তারপর পেঁয়াজ দিয়েছি বেশি করে, তারপর আমি কয়েকটা আস্ত শুকনা মরিচ দেবো, এটাতে অনেক বেশি স্বাদ লাগবে। একবারে বাদামি কালার করা লাগবে না, একটু যখন গলে গলে যাবে হালকা লালচে হবে তখনই কিন্তু বাকিটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওর সাথে। তো এই তো এখন আমি অপেক্ষা করছি কখন হবে, আবার এই উঠি এই যাই, এই তো। তারপর নেড়েচেড়ে দেখেন রোদটা কি সুন্দর, মানে ঝিকিমিকি রোদে আমি রান্না করছি। তবে কালারটা বোঝা যাবে কিনা জানি না, ঝিকিমিকি রোদ এখানে আসে আবার চলে যায়। তারপরে তো এখন একটু যখন এই যে দেখেন পেঁয়াজের কালারটা এমন হয়েছে তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দিছি। তারপর কিন্তু এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো একটু পানি দিব, বেশি না, কারণ এটা থেকে মানে অলরেডি পানি ছাইড়া দিব, মানে কারণ যেহেতু ডিপ ফ্রিজের তাও আর কি। তো হাতে না এই যে মাংসেরটা লাগছে দেখে একটু হাতটা মুছে নিলাম, তো কারণ সব কিছু ধরতে হবে জানি কেমন লাগে। তো চামচ দিয়ে মানে উল্টাতে পারছিলাম না, ভয় লাগতেছিল না জানি বাইরের দিকে পড়ে যায়, যেহেতু একটা আস্ত বক্সের মধ্যে ছিল, উল্টাতে কষ্ট হয় এই টাইপের জিনিসগুলা। তো একটু একা একাই আবার আরেকটু পানি দিলাম, তো একা একাই একটু গলে যাবে। তো আমি একটু আলু মানে শুকনা মরিচের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া, আদা রসুন বাটা হালকা একটু দিয়ে পানি সিদ্ধ করেছিলাম। এই যে আলুটা সিদ্ধ করেছিলাম, এই আলুটা এখন দিয়ে দিচ্ছি। আলু চাইলে নাও দিতে পারেন, না দিয়েও মজা লাগবে, ভাজা ভাজা করে ফেলবো একদম। এটা মানে এটা এত বেশি মজা, একভাবে ভাজা ভাজা করতে খুব খুব টেস্টি হয়েছে, মানে এটা এত বেশি টেস্ট হয়েছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আবার অনুরোধ, যদি ভালো লাগে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, স্বপ্নের পথে চ্যানেল আমার। আর আমার পেজটা একটি লাইক দিবেন অবশ্যই। আমার স্বপ্নের পথে পেজে আপনারা টুকটুকি রান্নার পেজ, 2টা পেজ আমার, সেখানে ভিজিট করে আসবেন। তারপরে এই তো এখন নেড়েচেড়ে দিচ্ছি, এটা একদম ভাজা ভাজা করে ফেলবো। আর সাথে তো আমাদের মানে একটা ডাল আছে, এই ডালটা তো আমাদের লাগবেই, মানে আমরা যখন মাংস রান্না করা হয় না তখন আমার ডাল লাগেই, মানে ডাল আমার খুব পছন্দ, এই জন্য মাংসের সাথে সাথে ডালটাও দিই আমরা। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে,
আমার কাছে মাংসের সাথে ডালটা হলে অনেক বেশি ভালো লাগে, তাই ডালও রান্না করেছি। ডালের বাগারটা অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। তো ছাদে আবার চলে এসেছি, এত সুন্দর একটা বাতাস ছিল, মানে ফুল গাছের সাথে আমি যখন বাতাস খাচ্ছিলাম খুব ভালো লাগতেছিল। এই যে দেখেন অ্যালমন্ডা ফুল গাছটা, খুব ভাল লাগে। এটা বাইরে থেকে যখন সবাই আসে না, মানে এই দিক দিয়ে আসা যাওয়া করে অনেকে, তখন আমার এই ফুল গাছের দিকে মানে চোখ পড়বেই। আর মানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই। এরকম টুকটাক ফুল ফল গাছ সবজি গাছ লাগালে খুব খুশি লাগে। যদিও আমার ছোট বাগান, তারপর আমার কাছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। ড্রাগন গাছটা, এই যে ড্রাগন গাছের কম যত্ন করছি না। ড্রাগন গাছ অনেক ধৈর্যের একটা গাছ, মানে শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই ফলটা খুব দেরি করে ধরে, এই জন্য আর কি ভালো লাগে না। তো যাই হোক, এদিকে যে বেগুন গাছে কিন্তু সিজন ছাড়াও আবার বেগুন ধরেছে। তো এটা যত্ন করেছি এভাবে যে বেগুন শেষ হলে আমি গাছটা আবার কেটে দিই, তো কেটে ফেলে দিই অর্ধেক মিনিমাম পরিমাণ, তারপর আবার বেগুন ধরে যায় আলহামদুলিল্লাহ। এভাবেই আমি গাছের যত্ন করি। ছাদ বাগানের গাছ বলে কথা, বেশি বড় হতে দেওয়া যায় না, এই আর কি, এভাবেই কিন্তু ফল ধরে। তো এই তো এটা কি রঙন ফুলের কলি এসেছে, অনেক ফুল ফুটলে অনেক সুন্দর লাগে। তো এদিকে এই তো সুন্দর করে মাংসটা, মানে দেখেন কালারটা খুব ভাজা ভাজা করে ফেলছি। কিন্তু এটা আমার মা আইসা আবার নাড়াচাড়া করতেছিল, আমি আইসা দেখি। তো এইদিকে খুব সুন্দর করে, আমার তো মন চাইছিল তুইলাই খাওয়া ফেলি, কিন্তু না, পরে খাবো, যেহেতু এখন হাত পায়ের অবস্থা ভালো না। গোসল টোসল করে তারপর খাওয়া দাওয়া করতে হবে। তারপর এইদিকে আমরা ডালটাও বাগার দিয়ে দিচ্ছি। দেখেন ডালের এই বাগারটা আমার খুব ভালো লাগে, রসুন পেঁয়াজ আর শুকনা মরিচের বাগার, বেশি করে কাঁচা মরিচ দিয়ে, মানে এই বাগারটা খুব মজা লাগে। ডালটা হলে মানে আর কি লাগে বলেন। তো আমরা তো মাছে ভাতে ডালেই বাঙালি, তাই না? তো আপনাদের কাছে ডাল কেমন লাগে? আর মাংস যেদিন রান্না করে না, সেদিন এইভাবে ডাল রান্না করলে খুব ভাল লাগে। দেখেন ডালের কালারটা দেখেন কেমন হয়েছে বলেন তো। ডালটা যদি ভালো লাগে আপনাদের কাছে, একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিতে, আবার অনুরোধ করছি আপনাদের কাছে। তারপরে তো নেড়ে চেড়ে দিয়ে এখন ডালটা উঠিয়ে ফেলবো। আর এইদিকে ওই যে আনার পারছিলাম, মানে ডালিমটা পেরে এনেছিলাম, দেখলাম এই যে দেখেন ভিতরে সাদা, মানে সময় পাই নেই আসলে আপনাদের দেখানোর, তো এই যে দেখালাম সাদা। তারপর আমি এটা খেয়ে আবার গোসল টোসল করে এসে আবার ভাত খেতে বসবো। এই তো আমার প্রতিদিনের ভিডিও, খুব কষ্ট করে ভিডিও করি। একটা ভিডিও বানাতে সারা দিন লাগে, মাঝে মধ্যে 2 দিনও লাগে, এরকমও হয়। তারপরেও মানে করি, চেষ্টা করি, কষ্ট করি। তারপরে এই যে গরম গরম ভাতের সাথে গোসল করে এসে লেবু দিয়ে, উফ কি মজা, মানে বলবো। আমি হাড্ডি নিছি, আমার হাড্ডি অনেক খুব ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমার তো এখনই জিভায় পানি চলে আসছে। হাড্ডি হইলে আর কি লাগে বলেন, মানে হাড্ডি আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন মাংস রান্না করি আমরা, তখন কিন্তু আমি হাড্ডি বেছে বেছে নিই। তো আমার মতো কে কে আছেন ভাই জানি না, আমি ভাই খাঁটি বাঙালি, তাই সোজাসুজি কথা বলে দিলাম। তারপরে এখন খেতে বসে গেলাম, খুব মজা লাগছিল। ঝোলটা কম নিছি আমি, মানে তেলটা কম নিছি, কারণ আমি এইটার সাথে আবার ডাল দিয়ে ভাত খাবো, খুব মজা লাগে এইভাবে আমার কাছে। আর এভাবে মানে মাংস একদম এটা ভাজা ভাজা করে, মানে এত বেশি মজা হয়েছে। আপনাদের কাছে এখন দেখতে কেমন লাগতেছে আমি জানি না, বাট বাস্তবে খুব মজা ছিল। এটা এত মজা ছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, খুব মজা ছিল। এভাবে একবার ট্রাই করে দেখবেন, ফ্রিজে থাকা মাংস বা বাসি মাংস এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে, খুবই মজা লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।